এলাহিটোলা জামে মসজিদের উন্নতি কল্পে 2 রাত্রিব্যাপী বিরাট ধর্মীয় জলসা। স্থান এলাহিটোলা, ভগবানপুর, মালদা জেলার অন্তর্গত। সম্মানিত নির্বাচিত আজকের জলসার সভাপতি সাহেব, সর্বশেষ রাতের সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগেই যিনি বক্তব্য রাখলেন হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান সাহেব মুর্শিদাবাদী, এক এক করে 2 রাত্র আপনাদের কাছেই আছেন, নাকি বলেন? মাশাআল্লাহ। প্রথম রাত্র বক্তব্য শুনেছেন হযরতুল আল্লাহ মাওলানা আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব, বীরভূমি। আমি খাকসার গুনাহগার আপনাদের সম্মুখে এসেছি। আল্লাহ পাকের দয়াতে, রসুলে পাকের মায়াতে আল্লাহ 4 চোখের মিলন ঘটিয়েছেন। চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কওম আকা রাহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গরিবিন, অদৃশ্যের সংবাদদাতা, পয়গম্বর, উম্মতের গম খাওয়ার, নায়েবে পরওয়ারদিগার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, একদম ভালো হতো না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, 2 নয়নে রসূল পাক দেখিলে কেমন, মোহাব্বতে 2 নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে, আওয়াজ নাই, আওয়াজ নাই। আশিকে রসুলের আওয়াজ হবে এত দুরন্ত। কারবালার মাটিতে আশিকে হোসাইন আওয়াজ দিয়েছেন, 22,000-এর কলিজা হিলে গেছে। আমরা কি শুধু 72 জন আছি? একটু আওয়াজ দিবেন। আজকের আওয়াজ যদি আল্লাহ কবুল করেন, হতে পারে কিয়ামতের দিন নাজাতের ওসিলা হতে পারে ইনশাআল্লাহ। ভক্তি ভরে জন্ম আমার নবীর যুগে হলে কেন, 2 নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর নামাজ পড়িলে, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেন, 2 নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন, যদি বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমরা মানুষ, চিরজীবন কেউ থাকতে আসেনি। রাসূল করিম নিজ জুবান মুবারাকায় ইরশাদ করেন, আদ-দুনিয়া মাজিরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি, পরীক্ষার হল। পরীক্ষা দিতে এসেছি, চলেই যাব।
কেউ আগে কেউ পরে, কিন্তু দুনিয়া নিয়ে এত পাগল, এত ব্যতিব্যস্ত, কে কোন দিকে খেয়াল করে? আব্বাজি আমার, দুনিয়ায় কে কত গুনাহ করে জানি না, কার কথাতে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। পৃথিবীর জমিনে এমন এক পাপী ছিল, প্রতিদিন আইয়াশি করে নারীদের পিছনে 50 থেকে 60 লক্ষ টাকা ব্যয় করত এখনকার হিসাবে। বনি ইসরাইল কওমে এই ব্যক্তিটার এই দৃশ্য ছিল। একদিন একটা মহিলাকে খরিদ করে এনেছে, মহিলাটা কাঁদছে। তখন ইনি বলছে, হ্যাঁ গো, আমি তো টাকা দিয়ে কিনে এনেছি, তুমি কাঁদো কেন? মহিলাটার মাথা থেকে পা পর্যন্ত ঢাকা। মহিলা কাঁদছে আর বলছে, কাঁদি এই জন্য, কাল এই মুখ আল্লাহকে দেখাতে হবে। কাল এই মুখ আল্লাহকে, এই ভয়ে কাঁদি। শুধু এতটুকু কথা, পাপিষ্ঠের জীবন বদলে গেল। বলছে, তাহলে সেই রবকে বলে দিও, তুমি একটু ওই রবের কাছে আমার জন্য একটু বলে দিও, যেন সে আমাকে ক্ষমা করে দেয়। রোম সম্রাট, বালখের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম আরামের বিছানায় শুয়ে আছে। খটমট আওয়াজ শুনতে পাচ্ছে। কে গো ওপরে? বাদশাহ আরাম করে, দেখো না, আমি গরু খুঁজতেছি, গরু। কেউ বলে উট। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম বলছেন, উট কি কখনো ছাদে পাওয়া যায়? ওপর থেকে আওয়াজ আসছে, আমি যদি ছাদের উপরে উট বা গরু খুঁজে না পাই, আরামের বিছানায় শুয়ে কি রব পাওয়া যায়? এতটুকু কথা বালাখের বাদশাহ ইব্রাহিম বিন আদহামের জীবন পাল্টে দিয়েছে। এই জন্য আল্লাহওয়ালাদের মেহফিলে যান, কিছু বক্তব্য শুনুন। হতে পারে আপনার এই ক্ষুদ্র জীবন সোনায় সোহাগা হতে পারে। কি বুঝলেন? এসেছি তো দুনিয়ায়, চলেই যাব। হয় ভালো কর্ম নিয়ে যাব, নইলে খারাপ। একবার কি ভেবেছেন জাহান্নামে যাব, জাহান্নামে যাব? জাহান্নাম কি অত? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা অর্ডার দিলেন, আগুনকে জ্বালাও। 1000 বছর ধরে আগুন জ্বালানো হলো বাবা, আগুনটা সাদা হয়ে গেল। আবার জ্বালানো হলো 1000 বছর, একদম লালিমা হয়ে গেল। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আবার জ্বালাও। জ্বালিয়ে জ্বালিয়ে আগুনটাকে আপনার কেন এমন হয়ে গেল, পুরো কালো কুৎসিত হয়ে গেল। কিতাবের ভিতরে এসেছে বাবা, জাহান্নামী একে অপরের পাশে যদি থাকে দেখতে পাবে না, এত কালো ওই জাহান্নামের আগুন। সুস পরিমাণ যদি দুনিয়ার দিকে করে দেওয়া হয়, দুনিয়ার সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। ওই জাহান্নামের কথা একবার আপনি কল্পনা করুন বাবাজি আমার, কি শাস্তি হবে আমাদের। থাকতে পারবো তো? যুবকরে আমার, জাহান্নামীদেরকে গোসল করানো হবে জাহান্নামের পানি দিয়ে। ওই পানিটা এমন, এই যুবক আমার, যখন আপনার মাথায় ঢালা হবে, ওই মাথাটা ছিদ্র হয়ে আপনার কিনা গলা দিয়ে পেটের ভিতরে ঢুকে যাবে। পেটের সমস্ত নাড়ি ভুঁড়িগুলোকে আপনার কিনা বার করে দেবে। দেহের উপরে যখন পানিগুলো পড়বে বাবা, চামড়াগুলো খসে খসে পড়বে। এ হলো জাহান্নামের আগুনের কাজ। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, দুনিয়ায় দেখবেন কিছু যুবকেরা আছে হাতে সুতো বাঁধে, নইলে বালা পরি, রাস্তা দিয়ে আপনার রাস্তা দিয়ে যায়। সে যাচ্ছে আপনার বুলেটে,
এ যাচ্ছে আটিয়ারে, এ যায় সু, ও আসে হু। কে কাকে সালাম দেয়? কিছু আপনার মা আছে দেখবেন, তারা 10 হাত কাপড় কলা গাছের মতো জড়িয়ে নেয়, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘরে ঝুলিয়েছে ধেনাচিকা একটি ব্যাগ। এই যুবকেরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, উরুমা ফাঁকা নিমতলা খালি কপালেতে এক নোক্তা। কিছু মেয়েরা আছে দেখবেন বাইরে বার হয়ে যায়, বাবা আমার কিছু বিয়াদব আলী রাস্তার ধারে আপনার কিনা ক্যারাম বোর্ড খেলে, তখন তারা শুধু বলে ম্যাও আও বসো গল্প করে যাও, তুমি আমাদের সরকারি ভাবিকার ভয় পাও। এখানকার ছেলেরা বলে টলে না, এরা খুব ভালো। যুবকরা আমার ভালো করে মাথায় রাখুন, কোন মা জননীর যদি আপনার মাথা দেখা যায় জাহান্নামে জ্বালানো হবে। কোন নারীর যদি আপনার দেখা যায় আপনার 3টি অঙ্গ ছাড়া, হাতের কবজি, মুখমণ্ডল, পায়ের পাতা, এই 3টি অঙ্গ ছাড়া 4র্থ অঙ্গ প্রত্যঙ্গ দেখা হারাম, দেখানো হারাম। একটি নারী আর একটা নারীর জন্য দেখা হারাম, দেখানো হারাম। যদি একটি নারীর জন্য 4র্থ অঙ্গ প্রত্যঙ্গ দেখা এবং দেখানো দুটি যদি হারাম হয় যুবক আমার, তাহলে একটা পুরুষের জন্য কতটি হারাম হবে? মায়েদের জন্য হুকুম হয়েছে, খবরদার তোমরা যেন 2 বছরের 2 থেকে 2.5 বছর যখন তোমার বাচ্চার বয়স হবে আর যেন দুধ পান করাবে না। কেন গো? বিশ্বের বিজ্ঞানীরাও বলেছে সমস্ত রকমের ঔষধ, সমস্ত রকমের খাদ্য থেকে সব থেকে ভিটামিন হলো মায়ের দুধে। বাচ্চাকে খাওয়ানো যাবে না, বলে দুধ হারাম নয়। যে বাচ্চাটা 2 থেকে 2.5 বছর বয়স হয়, ওই বাচ্চা বুঝতে পারে এটি আমার জননী মা, ইনি আমার দাব্বা, ইনি আমার দাদু, ইনি আমার দাদি, ইনি আমার নানা, ইনি আমার নানি। চিনতে শেখে ওগো জননী মা। যে বাচ্চাটা নানা চিনতে শিখেছে, দাদি চিনতে শিখেছে, মা তুমি জানো তোমার বুকের স্তন 2টি বাচ্চাকে দেখিও নাও, এটা হলো হারাম। বাচ্চার জন্য যদি যাকে 9 মাস পেটে ধারণ করলে, নাই 32টা কাটার পর যাকে দুনিয়ার মুখ দেখালেন বাবাজি আমার, ওই বাচ্চাটার জন্য দুধ পান করানো যাবে না কেন? আপনার কতটা তাহলে হেফাজত করতে হবে, কতটা পর্দা করতে হবে। যুবকরে আমাদের তো পর্দা এখন গোপাল জর্দা হয়ে গেছে। পর্দা আছে এখন? পর্দা আছে? নাই। আব্বাসী আমার সোনাবানি কেরা, পর্দা কাকে বলে দেখুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হযরতে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত আব্দুল কাদের জিলানী গৌসে পাকের পিতা, ওনার নাম আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? কি নাম? আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত। উনি একদিন একটা গাছ কাটার জন্য, খেজুর গাছ, রস হয় না খেজুর গাছে? আপনাদের দিকে হয়? খেজুর গাছ যে কাটে আর কি, তাকে কি বলেন? গাছাল বলেন নাকি? গাছাল বলেন তো? গাছাল তো গাছ কাটে নাকি? হ্যাঁ, যুবক আমার এক গাছালকে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত গাছে উঠিয়ে দিয়েছেন গাছ কাটার জন্য। গাছটা কাটা হয়ে গেল, নিচে যখন নেমে এসেছেন উনি জিজ্ঞাসা করছেন, ভাইজান আপনি যখন গাছে উঠেছিলেন আমার বাড়ির দিকে আপনি লক্ষ্য করেছেন? আপনি বলুন, আমার বাড়ির দিকে আপনি কাউকে ঘোরাফেরা করতে দেখেছেন, চলাফেরা করতে দেখেছেন? বলেন না না না, কাউকে তো ঘোরাফেরা করতে দেখিনি, তবে বাড়ির পাঁচিলের ভিতরে একটা লাল রঙের শাড়ি টানানো আছে। আমি গাছ
সাল ওপর থেকে এটা লক্ষ্য করেছি। আব্বাজি আমার আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি ভিতরে ঢুকে গেলেন আর ওই শাড়িটাকে নিয়ে এলেন, আনার পরে আগুন ধরিয়ে আপনার কিনা জ্বালিয়ে দিলেন। গাসাল ভাই জিজ্ঞাসা করছে, আবু সালেহ মুসা জাহাঙ্গীর হুজুর আপনি এই কাপড়টাকে কেন জ্বালিয়ে দিলেন? তিনি বলতেছেন, বাবা ও বাবা, অপর পুরুষের নজর যে শাড়িতে পড়েছে ওই শাড়িটা আমি আমার বিবিকে পরিধান করতে ভালোবাসি না, তাই আমি জ্বালিয়ে দিয়েছি। একে বলা হয় পর্দা। তাদের ঘরে জন্ম নিয়েছেন গাউসে পাক, মা ছিলেন উম্মুল খাইর ফাতিমা, 18 পারা কোরআনের হাফিজা, তাহাজ্জুদ গুজারনি মহিলা, জোরে বলুন। আর আমাদের মায়েরা রাজ্যে গিয়ে সিরিয়াল মিস না হওয়া মহিলা। আম গাছ লাগিয়ে কাঁঠাল খাওয়ার আশা করলে তো হবে না। গাছটা কি লাগিয়েছেন? সন্তানের দোষ দিচ্ছেন, তাবিজ করো হুজুর, তাবিজে কাজ নাই। মা তুমি ভালো হও। মা যদি মায়ের মতো হতো, নায়িকা না হতো, তাহলে সমাজ পরিবর্তন হতো। ও আমার জননী খালা, শুনে নিন, রাতের বেলা করবেন না ঝালাপালা। পৃথিবীর সরজমিনে আপনার আমাকে জানা উচিত, সুন্দর পোশাক পরিধান করেছেন আপনি কখন? যখন বাপের বাড়ি যাবেন তখন, মার্কেটে যাবেন তখন, বাড়িতে থাকবেন আপনার কিনা একদম দুর্বলের ন্যায় পুরাতন কাপড় পরে। আব্বাজি আমার স্বামীর সঙ্গে কথা নাই, স্ত্রীর সঙ্গে স্বামী স্ত্রী কথা বলে না। যুবক আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদেরকে কত ভালোবাসতেন বাবা। নবী আমার রুটি খাচ্ছেন আর রুটি খেয়ে খেয়ে গোশত দিয়ে রুটি খাচ্ছেন, হাড্ডিগুলো দস্তরখানাতে রাখতেছেন। আমাদের ঘরে তো দস্তরখানাও বিছানো হয় না, আর দস্তরখানা বিছিয়ে খাওয়া হলো সুন্নাত, জোরে বলুন। যুবকের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দস্তরখানাতে হাড্ডিগুলো রাখতেছেন, আম্মা আয়েশা সালামুল্লাহি আলাইহা এই হাড্ডিগুলো নিয়ে আপনার গালে দিয়ে চুষতেছেন। রাসূল আমার বলেন, বিবি আয়েশাতুল হুমায়রা, আমার লাল টুকটুকি বিবি, আদর করে ডাকতেন হুমায়রা, লাল টুকটুকি বিবি। সুবহানাল্লাহ বলেন। যুবক আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাড্ডিগুলো আপনার আম্মা জানকে চুষতে দেখে বলছেন, কেন চুষতেছেন? ওগো বিবি, তুমি তো গোশত খাইতে পারতে। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার, ওগো আল্লাহর হাবিব, আমার আব্বা আপনার কদমে কুরবান, আমার জননী মা আপনার কদমে কুরবান। হুজুর, আপনার পবিত্র ঠোঁট মোবারকায় যে হাড্ডিটা লেগেছে আমি আয়েশা গালে দিয়ে চুষি, এই কারণে দুইজনার ভালোবাসা যেন বেশি হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আয়েশাকে বলছেন, বিবি তুমি আমার সুখের সময়ের বিবি, আর আমার খাদিজা ছিল আমার দুঃখের সময়ের বিবি। স্বামী স্ত্রী মায়া কেমন? বিবি আয়েশা, তুমি জানো না, আমি রাসূলে পাক যখন ইসলাম প্রচারের জন্য চলে যেতাম, কখন বাড়ি আসবো তার কোনো ঠিকানা ছিল না। আম্মা আয়েশা, বিবি আমার আয়েশা আমাকে এত মোহাব্বত করেছে, ভালোবেসেছে। ওগো আয়েশা, তুমি জানো না, আমার খাদিজা, আমার খাদিজা, আমি যখনই দরজায় এসেছি একবার ডাক দিয়েছি খাদিজা, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেছে। আমি খাদিজাকে বলি, বিবি গো, তুমি কি বিছানাতে আরাম করো না? আমি তো গভীর রাতে বাড়ি আসি, কখনো রাত 9টাও বাজতে পারে, 12টাও বাজতে পারে, 2টাও বাজতে পারে, 3টা বাজতে পারে, কোনো ঠিকানা নাই কখন বাড়ি আসতাম। বিবি রে, একবারের বেশি 2 বার কখনো ডাকিনি। আমার খাদিজা দরজাটা খুলে দিত। আমি আমার বিবিকে জিজ্ঞাসা করেছিলাম, বিবি খাদিজা, কি ব্যাপার, তুমি এমন করে দরজাটা খোলো, কি হয়েছে তোমার? তুমি কি বিছানায় আরাম করো না? বিবি ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যখন ইসলাম প্রচারের জন্য বাইরে চলে যান, আমি খাদিজা চিন্তা করি, আমি যদি বিছানায় ঘুমাইয়া যাই, আমার চোখটা যদি লেগে যায়, আল্লাহর হাবিব দরজায় এসে খাদিজা খাদিজা করে যদি ডাকেন, তাহলে আমি উঠতে যদি না পারি, আল্লাহ বেজার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খাদিজা এই জন্য কোনোদিন বিছানায় পিঠ লাগাতাম না, দরজায় হেলান দিয়ে ঘুমাতাম। এ হলো স্বামী আর স্ত্রী। আর আমাদের কি, স্ত্রীকে যদি জিজ্ঞাসা করা হয়, বাবু খবর, আমার ভাই কেমন, তা আর বলিস নে ভাই, 3 ছেলের মা, এখনো শান্তি নাই। বিয়ে কি এখানে হতো? ওই সেই ঘটক, আপনাদের ঘটক বলে তো না কি বলে, যে দেখাশোনা করে, ওর জ্বালায় শান্তি পাইনি। তাহলে স্ত্রী করে কার বদনাম? স্বামী। আর স্বামীকে যদি জিজ্ঞাসা করা হয়, আমার আপা কেমন, তো বলছে আর বলিস নে, অচল, ঠেলি ঠেলি চালাচ্ছে আমি, মায়া নাই। স্ত্রী করে স্বামীর বদনাম, স্বামী করে স্ত্রীর। সুবহানাল্লাহ, এই তো আমাদের অবস্থা। আল্লাহু আকবার কবীরা। নবী পাকের সঙ্গে যখন আম্মাজানের বিবাহ হলো, দয়ার নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন, দেখে আপনার মোজেজা ভাগ্যবতী বিবি খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। মায়ার নবী দয়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন, রহমাতুল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। যুবকরে আমার ভালো করে মাথায় রাখুন, আম্মাজান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা যখন বিবাহ করে নিলেন, মক্কা নগরের সমস্ত ধনীরা আম্মাজানের প্রতি আপনাকে না আঘাত আনতে চায়। খাদিজা আপনার মতো ধনী একজন গরিব এতিম ছেলেকে বিবাহ করেছে, এ মেনে নেওয়া যায়? কোথায় এতিম ছেলে আর কোথায় মক্কার সর্বশ্রেষ্ঠ ধনী মহিলা? এই সমাজে একটা পরিচয় দেওয়ার মতো কাজ করলে তুমি। আম্মাজানকে বলছেন, আম্মাজান সকলকে দাওয়াত দিয়েছেন বাড়িতে, খাইয়ে দাইয়ে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বাবা আপনারা কি বলতে চাচ্ছেন? আপনি ধনী, উনি গরিব, এতিম, মা নাই, বাপ নাই, দাদু নাই, কেউ নাই, এতিম ছেলে, তাকে বিয়ে করছেন। আপনার মতো সম্মানিত ব্যক্তি, সম্মানিত একজন মহিলা, তিনি বলছেন তাহলে এখন উপায়? উপায় হলো তাকে বাদ দিতে হবে। আম্মাজান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা বললেন, আমি আপনাদের ফয়সালা দিতে বলিনি, আপনারা শুধু বলেন যে আমি এটা ভালো করেছি না খারাপ করেছি। সবাই এক বাক্যে উত্তর দিল, এই জিনিসটা আদৌ উচিত হয়নি, ভুল মানে 100 বার ভুল। কারণ আপনি ধনী, সে গরিব, আবার এতিম। স্বামীর বদনাম যদি কেউ এসে আমার মায়েদের কাছে করে, হ্যাঁ তুমি জানো এ সাদ্দামের আব্বা কি করেছে জানো, অমুক জায়গায় এই কাজ করেছে, তাহলে হতে পারে, ঠিক বলিস তুই ভাই, হতে পারে, এই জন্য তো আমার দেখতে পারে না। এরম আছে না নাই? এখানকার মায়েরা ভালো, সবার আম্মাজান কিভাবে তার স্বামীকে বাঁচাচ্ছেন,
সম্মান রক্ষা করছেন। দেখুন তিনি বললেন, ওগো মক্কার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ, আপনারা শুধু বলুন না আমি ঠিক করেছি না ভুল। আপনি ভুল করেছেন বিবাহ করে। আম্মা জান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা বলেন, আমার স্থাবর ও অস্থাবর সমস্ত সম্পত্তি সব আমি দয়ার রাসূলের কদমে দিয়ে দিলাম, লুটিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। সমস্ত সম্পত্তির মালিক হলো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মতো গরিব, আমার মতো একজন অনাথ, আমার মতো খাদিজাকে যিনি আশ্রয় দিয়েছেন, এটা আমি খাদিজার জন্য সৌভাগ্য। এ সম্পত্তি আমার নয়, এ সম্পত্তির মালিক আমার নবী। কিভাবে করছেন? একটু মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। একটু আগে আসুন বাবা, ঠান্ডার সময় একটু আগে আসুন। আর আমার মায়েরা যারা জালসা শুনতে এসেছেন, দুইটা প্যান্ডেল মায়েদের জন্য। মায়েরা আপনারা একটু আগে সামনের দিকে বসুন। আব্বা জানেরাও আপনারা একটু আগে আসুন। ঠান্ডাতে গায়ে গায়ে বসতে গরমও ধরবে, ভালো লাগে মাশাআল্লাহ। রাগ করছেন নাকি বা? রাগ করছেন? মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আওয়াজ বেশি হয় নাই কেন? আরো নারে রিসালাত। কি হলো? খুব উচ্চ। নারে রিসালাত, নারে তাকবীর। এখনো চাপা আছে, যোগ দেন। ব্যাটারি আরে রাত যত গভীর হয় নবীর আশিকদের তত প্রেমের জোশ বেড়ে যায়। জোরে বলে। দুশ্মন ঘুমায় আর প্রেমিকের জোশ বাড়ে। সেজদায় পড়ে মাবুদের কাছে ঝুঁকে ঝুঁকে নিজের হৃদয়ের কথা বলে। জোরে বলে। আর আমরা যদি প্রেমিক হই তাহলে বাড়বে, আর যদি মনে করি ওরা বলছে বলুক, তাহলে কিছু করার নাই। তা স্বামীকে কিভাবে বাঁচালেন অপরের বদনাম থেকে? আর আমাদের যুবক, আমার স্বামী স্ত্রীতে মোহাব্বত ভালো, শুধু এতটুকুই নয় বাবা, কেতাবের ভিতরে আসতেছে স্বামী আর স্ত্রীর মায়া মোহাব্বত হবে বড় বেশি। ওগো আমার আম্মা জান, বাপের বাড়ি যাওয়ার সময় ভালো পোশাক পরবেন, মার্কেট করার সময় ভালো পোশাক পরবেন, আর বাড়িতে খারাপ পোশাক পরে থাকবেন, তো কেন আপনার স্বামী অন্যদিকে তাকাবে না? জননী আমার, পৃথিবীর সরজমিনে আপনি আপনার স্বামীকে মোহাব্বত করতে শিখুন, ভালোবাসতে শিখুন, প্রেম দিতে শিখুন। বাড়িতে যখন আপনার মনে করুন সাদ্দামের আব্বা, কারণ নাম হলে রাগ করো না বাবা, রাত 11টায় বাড়ি এসেছে, মনে করুন ক্যারাম বোর্ড খেলে, ও আমার বাবা ক্যারাম বোর্ড খেলতে যেও না, এটা জায়েজ নয়। বুঝানোর জন্য বলছি, যদি কেউ ক্যারাম বোর্ড খেলে বাড়ি আসে, আসার পর দরজাটা খুলবে, যদিও খুলে দিল, এতক্ষণ কথা ছিলে, রাত 11টা বাজলো কেন, তোমার কত তাড়াতাড়ি আসতে বলেছি, লেগে গেল, বুঝতে পেরেছেন? শুরু হয়ে গেল। তখন এ দেখতেছি বাইরে গিয়েও যন্ত্রণা, বাড়ি এসেও জ্বালা, তো দেই 2-1 মায়ের বন্ধ হলো না, মারধর হয়ে গেল, ও রাগ করি এদিক শোয়, ওদিক সময় বালিশ আছে ঠিকই, মাঝখান ফাঁকা,
ইবলিস শয়তান ঢুকেই বলছে, জানিস তোর স্বামীর থেকে তোর দেওর দেখতে ভালো, তোর স্বামীর থেকে তোর খালাতো ভাই দেখতে ভালো, কেন এ করছিস? তখন ও চিন্তা করে, এখন দেখছে আর বাড়িতে কাজে যখন চলে গেছে সকালে উঠে, খালাতো ভাই কেমন আছো, অনেকদিন পর তোমার সঙ্গে কথা বলছি, কড লাইনে সম্পর্ক চলছে। এখানে এসব নাই, এসব নাই। বাবা খেয়াল করেন, আপনাদের হাত ধরে বলি, এইভাবে রাত আপনি যদি রাত্রে কোথাও যান, স্ত্রীর কাছে অর্ডার নিয়ে যাবেন, নামাজ পড়তে গেলেও অর্ডার নিয়ে যেতে হবে, এটাই নবী পাকের সুন্নাত। জোরে বলে, আপনি আপনার স্ত্রীর কাছ থেকে অর্ডার নিয়ে তাই নামাজ পড়তে যাবেন, কারণ প্রিয় নবী গিয়েছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আপনি মনে করছেন আপনি বিবাহ করে এনেছেন দাসী? দাসী নয়, সে আপনার আর্ধাঙ্গিনী। নারীদেরকে দাসী ভেবো না, আপনার আর্ধাঙ্গিনী। রব্বে করিম বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমার আর্ধাঙ্গিনী, তোমার নারীর অঙ্গ স্বামী, স্বামীর অঙ্গ নারী। জোরে বলে, আপনি দাসী ভেবেছেন, ইচ্ছা মতো রাত 11টায় বাড়ি আসবেন আর এসি মারধর করবেন, বললি দোষ। মায়েরা আমার, আপনাদেরকে এবার বলি, আপনার স্বামী দেখছেন একটু বদমেজাজি, আপনি ধৈর্য ধরুন। আপনি তখন বলবেন না। আপনার স্বামী মনে করুন কোন এক বড় পাপ করে চলে এসেছে, খুব বড় ভুল করে এসেছে। আপনার জন্য কাজ কি? দরজার সম্মুখে যেই আসবে, মায়েদের কোন জিনিসটা সব থেকে ভালো বলেন তো? বিবাহ করেননি নাকি? মেয়েদের কোনটা ভালো? হাতের রান্না তো, মুখের মিষ্টি ভাষা। আর কিছু বলবেন কেউ? জি, জবানটাই। আর কেউ কিছু বলবেন? বলছেন না, কি বলতে কি বলবো আর কি হবে তার ঠিক নেই, থাক শুনি চুপ করে। দেখুন দেখুন আমার কথাটা আপনাদের ব্রেনে লাগছে কিনা। নারীদের সব থেকে একটি জিনিস খুব সুন্দর, সেটি হলো মুখের মুস্কি হাসি। আপনি যখন আসবেন বাড়িতে, আপনার স্ত্রী ধরেন দরজাটা খুললো অথবা সন্তানেরা দরজাটা খুললো, আপনি গেলেন, সামনেই আপনার স্ত্রীকে যে দেখবেন আপনাকে দেখে দেখে মুস্কি হাসছে একটু, তা আপনি দেখুন খুব আনন্দ হবে। আর যদি দেখেন মুখ একদম 5 কেজি হয়ে আছে, তাহলে কি হবে বলেন দিন? কিছু কি করলাম, এত কষ্ট করে বাড়ি আসছি মুনিশ খেটি। যতই কষ্ট হোক, সে যদি একটু মুস্কি হাসি দেয়, আপনার জন্য কাজ কি? দরজায় যাবেন, কি করবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কখনো সালাম দেন আপনার দরজায় গিয়ে? তাহলে আপনি যদি না দেন, তা আপনার বিবির সাথে ভালোবাসা থাকবে কেমন? আব্বাজি আমার সোনা মানিকেরা, আপনি যখন বাড়ি ঢুকবেন তখন সালাম দিবেন, বার হবেন সালাম দিবেন, যতবার ঢুকবেন সালাম, যতবার বার হবেন সালাম। মেয়ে যদি থাকে জানবে আব্বু এসেছে, ছেলে যদি থাকে জানবে আব্বু এসেছে, বিবি যদি থাকে জানবে স্বামী এসেছে, মা যদি থাকেন জানবে আমার সন্তান এসেছে। প্রত্যেকেই বলবেন ওয়ালাইকুমুস সালাম। আল্লাহর হাবিব বলেন, দৈনন্দিন 20 বার ঢোকা এবং বার হওয়াতে আল্লাহ পাকের করুণার কথা উল্লেখ করা হয়। মহান আল্লাহ পাক দয়ালু, ওই ঘরে রহমত বর্ষণ না করে থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রীতে যদি মিল না থাকে, বাবা আপনারা উভয় উভয়কে সালাম আদান প্রদান করুন, দেখবেন মোহাব্বত বেশি হবে। আজ রাতে গিয়ে দেখি সালাম দেবেন, মনে করো রাত 12টার পর বাড়ি গেছেন, গিয়ে ডেকে কই ওঠ, আসসালামু আলাইকুম। খ্যাপা মলবি রদ শুনিয়ে খ্যাপামো করছে।
জানুনি আমার মা খালা শুনে নিন, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, একদিন নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী হযরত আলী কারামাল্লাহুল কারীম তিনি আপনার এমন অভ্যাস ছিল বাবা, যখনই সিদ্দিক দেখতেন তখনই ওনাকে সালাম দিতেন, মোহাব্বত করতেন। আব্বাজি আমার বারবার ইনি আগে সালাম দেন, সিদ্দিক একবার কে, জোরে বলুন। একদিন আলী যাচ্ছেন, উনি আসছেন, হঠাৎ উনি অপেক্ষা করছেন, সালাম দিচ্ছেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন কি ব্যাপার, যখনই দেখা হয় আমাকে দেন আগে, আমাকে দেওয়ার সুযোগ আমি কোনোদিন আগে দিতে পারি না, আর আজ উনি অপেক্ষা করছেন, তার ব্যাপার। উনি আর অপেক্ষা না করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দিলেন। উত্তর হলো মনটা খারাপ, খুব তনমন গবেষণা যে কি হইল। আচ্ছা, যে মানুষটা প্রতিদিন সব সময় আপনাকে আগে আগে কথা বলে, আর একদিন যদি চট করে কথা না বলে, চুপ করে যদি থাকে, তা আপনার কি মনে হবে? কিছু একটা আমার দ্বারা ভুল হলো না, আমার কথায় কষ্ট পেল না, কি হয়েছে, এটা মন আনাগোনা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে ঠিক এরকম তোলপাড় শুরু হয়েছে। টুকটুক করে দরবারে রাসূলে পৌঁছে গেলেন, নবীজি আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা বড় খারাপ। নবী আমার বলেন, আবু বকর দেখি তো বোঝা যায় মনটি বড় খারাপ, কি হয়েছে বলো? হুজুর আমার আপনার কদমে আমার আরজি, মনে হয় আমার কথায় আমার ব্যবহারে হযরত আলী কারামাল্লাহুল কারীম ব্যথা বেদনা পেয়েছে, যার কারণে আমার জন্য অপেক্ষা করে। আমি বুঝলাম না গো, করে বলুন না আবু বকর কি হয়েছে? হুজুর যখনই আগে আগে সালাম দিতেন, কখন আমি আগে তাকে সালাম দিতে পারিনি, কিন্তু আজকে আমার জন্য অপেক্ষা করেন কেন আমি বুঝতে পারলাম না। তাই আমি অপেক্ষা না করে সালাম দিয়েছি। আমার মনের ভিতরে হয়তো আমার কথায় ব্যথা পেয়েছেন, আমার ব্যবহারে ব্যথা পেয়েছেন, যার কারণে অপেক্ষা করতেছেন। নবী আমার সব জানেন, কিন্তু বলছেন না, কারণ দলিল দরকার। ডাকো আমার আলীকে। ডাকা হলো, আইনা আলী ইবনে আবি তালিব। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কি খবর, তুমি সালাম দাও না? আবু বকর মন খারাপ করছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই জন্য সালাম দেইনি হুজুর, আমি এই জন্য সালাম দেইনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন বিছানায় ঘুমিয়েছিলাম আল্লাহর জান্নাত দেখেছিলাম। জান্নাত কেমন জানেন? জান্নাতে আপনার বলা হয়েছে নহর থাকবে, নহর। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাত, এই যে আপনি দেখছেন নহর, মনে করছেন জমিনের নিচে থেকে খোদাই করার পর নহর হয়, জান্নাতের নহর ওপরে রাস্তার মতো চলবে, জোরে বলে। জান্নাতের সুখ একটুখানি আপনাদের উপমা দিয়ে যাই বাবা, পৃথিবীর জমিনে সব থেকে বড় আপনার নজরে যাকে আপনি ধনী মনে করেছেন, সেই ধনী জাহান্নাম থেকে জান্নাতের 70 ভাগের 1 ভাগের যারা পরিমাণও নয়। আপনি জান্নাতের একটা ফলের কথা শোনেন, যে কোন একটি ফল, এই আপেল আপনি দুনিয়া খাচ্ছেন, আপেল খাচ্ছেন, বেদানা খাচ্ছেন, তো যতবার খাবেন তত রকমের স্বাদ, জোরে বলে। মনে হবে এই তো এখনই আপেল খেলাম, তো ফেরেশতা বলে আবার যদি তোমার ইচ্ছা হয় তো খেতে চাবেন, আর এক রকমের স্বাদ। এক খাদ্যের 30 থেকে 40 প্রকারের 40 রকমের স্বাদ থাকবে এক এক ফলে, জোরে বলে। এটা হলো জান্নাতি সুখ। আপনি কি মনে করেছেন জাহান্নামে যেমন কষ্ট কল্পনায় আসে না, ব্রেন হার, ব্রেন ফেল, ঠিক জান্নাতের সুখ ওখান থেকে শুরু, আপনার ব্রেন যেখান থেকে ফেল। এটা হলো জান্নাতীদের জন্য সুখ।
হযরত মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্ন দেখলাম জান্নাত, জান্নাতের ভিতরে আমি ঢুকেছি গো নবী, দেখি একটা সিংহাসন রাখা, এরকম সিংহাসন রাখা, ওই সিংহাসনের গায়ে লেখা আছে দুনিয়ায় যে আগে আগে সালাম দেবে সিংহাসনের অধিকারী সেই হবে। দরুদি, আমি এতদিন সালাম দিতাম না জেনে না বুঝে, আজকে যখন আমি বুঝেছি দেখেছি জান্নাতে সালাম যে দিবে ওই সিংহাসনের অধিকারী ওই ব্যক্তি হবে, আমি আলী চিন্তা করি সিংহাসনটা আমি নেব না, আবু বকরকে দেব। নবী গো, এই জন্য আমি আলী আবু বকরের সালামের অপেক্ষা করেছি, কারণ আবু বকর সালামটা দেবে আর সিংহাসনের অধিকারী হবে। মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমএলএ, এমপি, প্রধান, ইমাম, মুয়াজ্জিন, হাজী, গাজী, যে আগে সালাম দেবে ওই ব্যক্তি সিংহাসনের অধিকারী হবে। এখন চিন্তা করেন আগে কে দিবেন কে নিবেন? স্বামী যদি স্ত্রীকে দেয় তো স্বামী পাবে, স্ত্রী যদি আগে স্বামীকে দেয় তো স্ত্রী পাবে। জোরে বলুন। আরটিআরওয়ালা দিলে আরটিআরওয়ালা পাবে, বুলেটওয়ালা দিলে বুলেটওয়ালা পাবে। কে কারে দিবেন চিন্তা ভাবনা আপনাদের। অধিকার থাকবে যে আমি আগে নেব। এখন যদি মনে করেন আগে লিব সিংহাসন, তাহলে আগে দিবেন, আর যদি মনে করেন লিব না তো দিবেন না, আপনার ব্যাপার, জোর করব। এটাই হলো রাসূলের পাকের হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা, আপনারা যারা বাড়িতে আছেন, আপনারা বাড়ি থেকে বার হবেন, সালাম দিবেন। বারবার তো যাওয়া আসা করেন মায়েরা, কেউ যদি বাড়িতে না থাকে তবু সালাম দিতে হবে। কেন? আল্লাহ রহমতি ফেরেশতা থাকে। জোরে বলেন। যুবক আমার, হযরত আলী কারামাল্লাহুল কারীমের কথা বলতেছি। কোন আলী আপনি জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার দেখুন। আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা দেখা গেল হযরত আলী কারামাল্লাহুল কারীম দেখতেছেন দরিয়ায়ে ফেরাতের পানি, বান ডেকেছে। বান, আপনারা তো বান বোঝেন, বুঝেন না? আপনার প্রায় এদিকে হয় ফারাক্কার পাশে, যখন আশপাশে ভালো খবর রাখেন, এলাকা ডুবে গেছে। হযরত মাওলা পাকের কাছে এসে হাজির হয়ে গেছে। ইয়া আমিরুল মুমিনিন আলী কারামাল্লাহুল কারীম, আমাদের এলাকায় বান এসেছে, কি করব? হযরত আলী কারামাল্লাহুল কারীম উঠলেন, নবী পাকের জুব্বা মোবারকা নিলেন, আমামা শরীফ নিলেন, চাদর মোবারকা নিলেন, আর আপনার হাসনাইন কারিমাইনকে সঙ্গে করে নিলেন। দরিয়ায় ফেরাতের নিকটে যাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে একটি লাঠি নিয়ে বলতেছেন, পানি কমে যাও। এক গজ পানি কমে গেছে। জোরে বলো। আবার ইশারা করলেন, আর এক গাছ কমে গেল। এলাকার মানুষ যাদের সাথে নিয়েছে বলে আরো দরকার, বলে আরো একটু কমলে ভালো হতো। বাবা আমার মাওলায়ে কায়নাত যখন অর্ডার করলেন, আরো 1 গাছ পানি কমে গেল। 1 গজ নয়, 2 গজ নয়, 3 গজ পানি কমে গেছে। এলাকার বন্যা যখন নেমে গেছে, সবাই বলে হুজুর ঠিক আছে। বোঝা গেল আলী কারামাল্লাহুল কারীম তিনি পানির উপরে হুকুমত করেন যিনি। আব্বাজি আমার সোনামানিকের, কিতাবের ভিতরে আসতেছি, হযরত আলী কারামাল্লাহুল কারীম সিফফিনের যুদ্ধে যাচ্ছেন। সিফফিনের যুদ্ধে যাবার সময়তে বাবা প্রতিমধ্যে পিপাসায় সব অস্থির হয়ে গেছে, পানির জন্য বেকারার হয়ে গেছে। পানি কোথায় পাবো? হযরত আলী কারামাল্লাহুল কারীম রাসূলের পাকের সাহাবায়ে কেরামকে নিয়ে, যুদ্ধের সাথীদেরকে নিয়ে কিছু দূর এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পরে একটা গির্জা পেয়েছেন, ওই গির্জার কাছে গিয়েছেন। গির্জার আপনার পুরোহিত বার হয়ে এসেছে। কি ব্যাপার? বলে আমরা চাই মুসাফির, আমরা সফরকারী, আমরা একটু পানি পান করার জন্য জায়গা খুঁজতেছি, কোথাও কি পানি পাওয়া যাবে? বলে এখানে পানি পাওয়া যাবে না, এখান থেকে 14 কিলোমিটার দূরে পানি পাওয়া যাবে। কত দূর?
14 কিলোমিটার দূর পানি পাওয়া যাবে। এ যুবকেরা আমার, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম সকলকে সাথে করে নিয়ে টুকটুক টুকটুক করে আপনার কিনা 14 কিলোমিটার দূরে চলে গেলেন। যাওয়ার পরে নিজের হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, এইখানে খোদাই করো। আব্বাজি আমার খোদাই করা হলো, পানির চশমা আপনার কিনা বার হবে। ওইখানে খোদাই করতে করতে মাটি খুঁড়ে নিচে যখন গেল, বড় একটি পাথর বার হয়ে এলো। এই পাথরটা সরাবার মতো কারো ক্ষমতা হয় না। আব্বাজি আমার কয়েকজন মিলে তারা টানা হেঁচড়া করে উঠানোর চেষ্টা করে, কিন্তু উঠাতে পারে না। মাওলায়ে কায়নাত নিজের হাতের উংলি দিয়ে যেই ধরেছেন, পাথর সরে গেল। এনাকে বলা হয় আল্লাহর টাইগার। আব্বাজি আমার সোনা মানিকের, পাথরটা যখন সরে গেল, পানি বার হয়ে এসেছে এলাকায়। পানি সঙ্গে সঙ্গে তিনি বললেন, পানি পান করো। জীব জানোয়ার যাগুলো আছে আমাদের সঙ্গে, তাদেরকে আপনার পানি পান করিয়ে নাও, পাত্রে পানি নিয়ে নাও। আব্বাজি আমার পানি নিয়ে নিলেন। হঠাৎ করে আপনার কিনা ওই গির্জার মানুষটি আপনার কিনা ছুটে ছুটে এসেছে। পানির খবর যখন শুনেছি, ছুটে ছুটে তিনি এসেছে। খবর কি? আপনি আমাকে কলেমা পড়িয়া মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান কেন হবেন আপনি? আপনি তো পুরোহিত একটি গির্জা। ডাক দিয়ে বলতেছেন, শোনেন, আমি হলাম তওরাতের পণ্ডিত এবং আমি আমাদের ধর্মগ্রন্থকে ভালো রকম পড়ে আপনার কিনা বুঝেছি। আমাদের ধর্মগ্রন্থের ভিতরে লেখা আছে, এইখানে কোন নবী নইলে নবীর কোন সাহাবী আপনার কিনা আসবেন, আসার পর এইখানে পাথর সরিয়ে পানি বার করবেন। সাধারণ কোন মানুষের দ্বারাই হবে না। যিনি পাথর সরাবেন তিনি হয়তো নবী হবে, নইলে নবীর কোন সাহাবী হবে। আমি সেই থেকে অপেক্ষা করি। আমার মতো কত পূর্বপুরুষগণ এই অপেক্ষায় অপেক্ষায় তারা ইন্তেকাল করে গেছে। আমার ভাগ্যে জুটেছি, তাই আমি বুঝেছি আপনি কে। বলেন, আমি তো নবী নয়, তাহলে আপনি ফেরেশতা? না, আমি ফেরেশতাও নয়, আমি ওই নবী কামলিওয়ালার একজন সাহাবী, নাম আমার আলী। সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান। ইনি আলী। আব্বাজি আমার সোনা মানিকের, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের এমন পাওয়ার অনেক বাবাজি আমার দেখা যায়। শুধু তাই না, চলো না গিয়ে যাই আমার মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম একদা হাসনাইন কারিমাইনকে সঙ্গে করে নিয়েছেন। নেওয়ার পরে আপনার মক্কা মুকাররমাতে আপনার রওনা দিয়েছেন। মক্কা মুকাররমাতে আপনার যখন গেলেন, এই যুবকেরা দেখে একজন ব্যক্তি আপনার কিনা এক সাইড পড়ে গিয়েছে। ওই ব্যক্তি খুব রোনাজারি করতেছে, এত কাকুতি মিনতি করতেছে, রোনাজারি করে। বাবা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের সহ্য হলো না। চিন্তা হয়, কে এমন করে কাঁদে কেন গো, এমন করে কাঁদো কেন গো, একটু তাকে ডাকো না কেন। কাছে যখন ডাকা হলো, ওই ব্যক্তি কাঁদে আর বলে, ও আলী, আমার আব্বা আমাকে বলতো নামাজ পড়ো, আমার আব্বা আমাকে বলতো শরিয়াতের পালো আমল করো, শরিয়াত মোতাবেক জীবন যাপন করো। আমি আমার বাপের কথা শুনতাম না। আব্বা যদি আমাকে ডাইনে যেতে বলতো, আমি বামে চলে যেতাম। আমার বাপ আমার প্রতি নাখুশ হয়ে যেত। আমার পিতা আমাকে কোরআন হাদিস মোতাবেক জীবন যাপন করার জন্য বারবার চেষ্টা করেছে, কিন্তু আমি আমার বাপের অবাধ্য সন্তান ছিলাম। একদিন আমার বাপ যখন বলে, বেটা তোকে একটু আমার কথা শুনে নামাজ পড়তে যেতে হবে, বাপের উপদেশ আমার ভালো লাগলো না। আমি আমার বাপকে ধরে মেরেছি, আর আমার বাপ জমিনে পড়ে গেছে। কোথায় পড়েছে? ওগো আলী, আমার আব্বাজান মক্কা শরীফে এসেছেন। আসার পরে আমার জন্য আপনার কিনা চিন্তা করেছে, বদদুয়া করেছেন। বদদুয়া, যেই বদদুয়া করেছেন, সঙ্গে সঙ্গে আমার এক সাইড পড়ে গিয়েছে, বাম হাত বাম পা আমার পড়ে গিয়েছে প্যারালাইসিস। নাকি আপনারা কি বলেন? তাই বলেন তো নাকি? আর বাংলায় আপনারা কি বলেন? পড়ে যাওয়া। এক সাইড ক্ষত হওয়া, এক সাইড মরে যাওয়া, যাক যেভাবে আপনারা বোঝেন।
আব্বা জামা এক সাইডটা বাম সাইডটা আপনার পড়ে গিয়েছে, চলতে পারে না, পাও তুলতে পারে না, ছেঁচড়িয়ে চলছেন ছেঁচড়িয়ে। হযরত আলী কারামাল্লাহুল কারীম বলেন এমন অবস্থা কেন? যুবক ওই ছেলেটি বলেছিলেন, আয় আলী আপনি জানেন না, এখন আমার পিতা যখন আমার জন্য দোয়া করেছেন খানায় কাবার কাছে এসে, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার এক সাইড পড়ে গিয়েছে। আমার পিতা যখন বাড়ি এসেছে, আমি আমার পিতার কাছে ক্ষমা চেয়েছি, ক্ষমা চেয়েছি। পিতা আমাকে ক্ষমা করে দিয়েছেন। এমন সময়তে আমাকে বলছেন, বাবা রে, আমি যেখানে বসে তোর জন্য বদদোয়া করেছি রে বাবা, ওইখানে তাই আমাকে আবার ক্ষমা চাইতে হবে। চল যুবকরা আমার হযরত আলী কারামাল্লাহুল কারীমের কাছে বর্ণনা করেন, আয় আমার আলী, আমি আমার আব্বার সঙ্গে একটি আপনার কিনা চলে আসতেছিলাম উটের উপরে করে। আস্তে 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 কিছু দূরে এসে এই মক্কা মুকাররমার অনাতি দূরে পাথরের সঙ্গে ঠেক লেগে আপনার কিনা আমার আব্বা পড়ে যাওয়ার পরে পাহাড়ি এলাকাতে আমার আব্বা ইন্তেকাল করে গেছেন। নবী গো, আমি আমার আব্বা জানকে দাফন করেছি, কিন্তু আমার তো আব্বু নিয়ে আসছিলেন খানায় কাবার কাছে আমার জন্য দোয়া করবেন বলে, আমার জন্য দোয়া করবেন সেবার জন্য বলে, কিন্তু আমার আব্বা ইন্তেকাল করেছেন। আমি ওখান থেকে অতি কষ্ট করি, অতি মেহনত করে খানায় কাবার কাছে এসেছি। ও দয়াল আলী গো, কি বলবো, আল্লাহর কাছে এত কান্না কাঁদি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি আমার বাপের প্রতি জুলুম করে ফেলেছি। আয় আলী, আজ কয়েকদিন ধরে কাকুতি মিনিত করে কাঁদি, কিন্তু আমার ডাক সাড়া পাই না, আমার ডাক যেন কবুল হয় না, আমার কথা যেন আল্লাহর দরবারে পৌঁছায় না আলী, এই জন্য আমি কাঁদি। বাপকে কষ্ট দেননি তো? মাকে দেননি তো? ও জওয়ান যুবকেরা, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি খানায় কাবার হজ করতে গেলেন। হজ করতে যাওয়ার পরে খানায় কাবার কাছে হাত দুটি তুলেছেন, মাবুদ, কার হজ আপনি কবুল করেছেন, কার হজ আপনি কবুল করেননি। গায়েবী ইলহাম হয় বাইজিদ, সবার হজ আমি কবুল করেছি, একজন ব্যক্তির করিনি। বাইজিদ বলেন, আল্লাহ সবাই করেছেন, একজনের করেননি। তার নাম কি? তার নাম মুহাম্মদ বিন হারুন। কোথায়? ওই পাহাড়ি অঞ্চলে তার বাড়ি, হাত পা ক্ষত অবস্থায় পড়ে আছে। আল্লাহ আমি একটু দেখতে যাবো। যে যাও, ইলহাম হচ্ছে। যার তার সঙ্গে আল্লাহর ইলহাম হয় নাকি? এ দেখেন, নবীদের জন্য ওহী হতো, আল্লাহ ওয়ালাদের জন্য ইলহাম হতো, এখনো হয়, আর সাধারণ মানুষের জন্য স্বপ্ন হয়। আপনারা এখানে যারা বসে আছেন, কেউ কি আছেন যে স্বপ্ন দেখেন না? কম এবং বেশি। স্বপ্নটা বেশিরভাগ শয়তানের পক্ষ থেকে হয়, বেশিরভাগ শয়তানের পক্ষ থেকে হয়। এখন যে যেমন ব্যক্তি সে স্বপ্ন দেখবে তেমন। কথা বোঝা যায়নি? আমরা তো গরুর মতো খাই আর মশির মতো ঘুমাই। মুয়াজ্জিন বলে হাই আলা সালাহ, লেপের মধ্যে পা ভরে দিই, বলি মসজিদ তোরা ইমাম মুয়াজ্জিন চালা, জ্বালাস নে ভোরবেলা। আমরা সব নবীর দিওয়ানা, জান্নাতে যাবে। জান্নাত যেন মামুর বাড়ি।